ভর্তার আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো কি ভর্তা করব সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে হলো চান্দা মাছ আর হচ্ছে হলো ধনেপাতা। তো এই মাছ আজকে আমি ভর্তা করব, কিভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নতুন ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে। যদিও এটা আমার কাছে খুব কমন, অনেকের কাছে হয়তো এটা আনকমন হতে পারে। তো কিভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো শুরুতেই হচ্ছে হলো আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর ধনের পাতাটাকেও সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন হচ্ছে মাছে লবণ আর হলুদটা আগে মাখাই নেব, এটার সাথে আর কোনো কিছু দিব না। এটাই হচ্ছে হলো আমি ফ্রাই করে নেব। তো ভালো মতো হচ্ছে হলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে আমি হচ্ছে এখন ফ্রাই করে নেব। তো ফ্রাই করানোটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি মাছটা হচ্ছে হলো ফ্রাই করে নিয়েছি, আর ধনের পাতাটা একটু সিদ্ধ করে নিয়েছি, সাথে হচ্ছে রসুন আর কাঁচামরিচ এটাও টেলে নিলাম। আজকের ভর্তায় আমি শুকনা মরিচ ব্যবহার করব না, আজকের ভর্তায় হচ্ছে হলো আমি কাঁচামরিচটাই দিব। তো মাছটাকে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, এটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো ধনের পাতাটাকে আগে হচ্ছে হলো বেটে নিব আমি, কারণ ধনের পাতা আর হচ্ছে মাছ দুইটাই একসঙ্গে মিক্সড হবে। তো এই তো বন্ধুরা, ধনের পাতা বাটা হয়ে গেছে। এখন হচ্ছে যে মাছটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছটা দেখেন একদম মুচমুচে করে ভেজে নিছি। এটা আবার একটা চিংড়ি মাছ ছিল, সেটা আমি বাটার মাঝে একটু খেয়েও নিলাম। তো এই ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে অন্য যে কোনো ভিডিও আমি পোস্ট করলে আপনারা দেখতে পান। তো এই তো বন্ধুরা, হয়ে গেল আমার হচ্ছে হলো বাটা, মাছ বাটা এবং ধনে বাটা দুইটাকে এখন হচ্ছে হলো আমি মরিচ আর রসুনের সাথে ভালো মতো মিক্সড করে নিব। এটাতে আমি আলাদা কোনো লবণ দেইনি, কারণ হচ্ছে আমি ধনের পাতা লবণ দিয়ে সিদ্ধ করছি এবং মাছও লবণ দিয়ে মাখাই নিছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। নেক্সটে চলে আসবো নতুন অন্য কোনো ভিডিও।